আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমার রেসিপি চায়ের সঙ্গে বিকালে খাবার একটা অসম্ভব টিফিন রেসিপি। তো চলুন আমি রেসিপিটা শুরু করি। আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি। বেসনটাকে আমি একটু চেলে নেব একটু ভালো করে। তো আমি এভাবেই করে বেসনটাকে চেলে নেব। তো বেসনটাকে আমি খুব ভালো করে চেলে নিয়েছি দেখুন। এরপর আমি এতে কিছু মশলা দিয়ে দেব। আমি এখানে নিয়েছি হাফ চামচ নুন, আর এখানে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সবগুলোই আমি হাফ চামচ করে নিয়েছি, এতে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেবো বেকিং সোডা হাফ চামচ, এটা অবশ্যই দেবেন। আর এখানে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। তো সব মশলা আর বেসনগুলো আমি একসঙ্গে খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। তো এটা মাত্র 10 মিনিটেই আপনারা তৈরি করে নিতে পারবেন। সন্ধ্যার সময় চায়ের আগেই এটা তৈরি হয়ে যাবে। এরপর আমি এখানে দিয়ে দেবো সাদা তেল 2 চামচের মতো। তো তেলটা দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে করে হাত দিয়ে ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নেব। তো দেখুন এইভাবে মুঠো করা যাচ্ছে। তো এটা বুঝতে হবে যে বেসনের সঙ্গে তেলটা খুব ভালো করে মিশে গেছে। এরপর আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এটাকে মেখে নেব, দিয়ে একটা ডো তৈরি করে নেব, যেভাবে আমরা রুটি পরোটা বানাই। তো পানিটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে এটাকে মেখে নিতে হবে। তো দেখুন এটা আমি একটা ডো তৈরি করে নিয়েছি, যেভাবে আমরা রুটি পরোটা বানাই। তো এটা খুব মসৃণ করে আমি মেখে নিয়েছি। এরপর আমি একটা ছুরি দিয়ে দুভাগ করে নিচ্ছি এটা। তো তারপর এটাকে আমি হাত দিয়ে এরকম একটু গোল করে চ্যাপটা করে নিয়ে এটাকে আমি অল্প আটা ছড়িয়ে এটাকে বেলে নেব। তো আটাটা একটু বেশি লাগবে, না হলে এটা নিচে লেগে যেতে পারে। তো দেখুন এভাবে করে বেলে নেব আমি। তো এটা খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি মোটা হবে না, একটু মিডিয়াম রাখতে হবে। এরপর আমি এটাকে রুটির মতো বেলে নিয়ে একটা ছুরি দিয়ে 4-5টা এরকম কেটে নেব সমান করে, দিয়ে একটা পরোটার মতো করে শেপ দিয়ে নেব দেখুন। তো এরপর এটাকে মাঝ বরাবর কেটে নেব। তারপরে এদিকে চৌকো করে কেটে নেব। তো এইটা বড় কিংবা ছোট আপনারা এটা নিজেদের পছন্দ মতো সাইজটা করে নেবেন। এরপর আমি এটাকে ত্রিভুজের মতো কেটে নেব। তো দেখুন এটা বানানো খুবই সহজ। এরকমভাবে ত্রিভুজের মতো এগুলোকে সবগুলোকেই কেটে নেব। তো দেখুন এইভাবে। তো এইভাবে করে সবগুলোকে আমি রেডি করে নিয়েছি। এরপর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এটাকে গরম করে নিয়েছি খুব ভালো করে। আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো এরপর আমি এখানে ভাজার জন্য চলে আসবো। এগুলোকে এরপর আমি ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এক এক করে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। তো দেখুন কত সহজে এটা তৈরি হয়ে গেল, খেতেও অসম্ভব মজাদার।
অনেক মুচমুচে হয়, এটা চায়ের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। একবার হলেও বাড়িতে এটা তৈরি করে খেয়ে দেখবেন আর আমায় জানাবেন এটা কেমন হয়েছে। তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টসে জানাবেন এটা কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো দেখুন এভাবে উল্টে নিলাম আর এগুলো দেখুন কেমন ফুলে উঠেছে। তো এগুলো একটু লাল লাল করে কালার করে ভেজে নেব। তো দেখুন কত সুন্দর কালারটা এসেছে। এরপর এগুলোকে আমি তুলে নেব। এরপর আমি এগুলোকে একটা প্লেটে তুলে নেব। তো সবগুলোকে আমি তুলে নিয়েছি। দেখুন আবারও আমি পরের ব্যাচে বাকিগুলোকে ভেজে নেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।